আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমার রান্না হচ্ছে আলু দিয়ে ঘিলা কলিজা রান্না। এর জন্য প্রথমে হচ্ছে আমি ফ্রাই প্যান চুলার মধ্যে বসিয়ে সরিষার তেল দিয়ে দিব। তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ভালো মতো যখন ভাজা হয়ে আসবে তারপর এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচিটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। তারপর আদা রসুন বাটা ও রসুন কুচি দিয়ে দিব। দিয়ে এটাকে আরেকটু ভেজে নিয়ে এর মধ্যে আলু দিয়ে দিব। তারপরে আলু সহ এটাকে কিছুক্ষণ ভাজবো। ভাজা হয়ে আসলে এর মধ্যে হচ্ছে যে আমি গোটা গরম মশলা, তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এরপরে হচ্ছে যে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মাংসের মশলা, গরম মশলা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি সয়া সস দিয়ে দিব, কিছুটা টমেটো কেচাপও দিয়ে দিব যাতে স্বাদটা দ্বিগুণ হয়। তারপর এটাকে যখন ভালো মতো মেখে নিব এর মধ্যে আমি ঘিলা কলিজাগুলো দিয়ে দিব। দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। তারপরে এর মধ্যে থাকা পানিটা বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পর এটাকে ভালো মতো আমি নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিব। ঢাকা দেওয়ার আগে কয়েকটা হচ্ছে যে আমি গোটা কাঁচা মরিচ ও মাংসের মশলা দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো মতো আবার নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে এর মধ্যে পানি ঢেলে দিব। দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে এটাকে কষাতে দিয়ে দিব ঢাকা দিয়ে। এরপর এটা ভালো মতো যখন কষে আসবে, এটা সেদ্ধ হয়ে আসবে, তখন এর মধ্যে আমি লেবু চিপে দিব। দিয়ে আমি আবার এটাকে কিছুক্ষণ কষাতে দিব। যত বেশি কষাবেন তত বেশি মাংসের স্বাদ বাড়ে। এটা মাংস হোক বা যে কোনো তরকারি। এরপর এটাকে আমি ভালো মতো একদম ভুনা ভুনা করে নিব। যখন পানিটা একটু কমে আসবে তখন নামিয়ে নিব। এই যে আমার রান্নার ফাইনাল লুক। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।